ইউনূস নবী ভাবতেছে হয়তোবা নিনুয়া নামক শহর এতক্ষণে আল্লাহ গজব দিয়া উড়াইয়া দিছে, সব ধ্বংস হয়ে গেছে। ইউনূস নবী চিন্তা করল আমি আরো 2-3 দিন পরে নিনুয়া নামক শহরে যাব, যেহেতু দেশ ধ্বংসই হয়ে গেছে, মানুষ সব মারা গেছে, গজব দিয়া আল্লাহ হয়তোবা ধ্বংস করে দিছে। হঠাৎ করে 2 দিন পরে নিনুয়া নামক শহরের একজন মানুষ গেছে ইউনূস নবী যেই শহরে সেই শহরে। ওই লোকটা ইউনূস নবীরে চিনতে পারে নাই, ইউনূস নবীর মুখ ঢাকা ছিল, চিনতে পারে নাই। ইউনূস নবী তারা দেখার পরে বলল আপনি কোথা থেকে আসছেন? ওই লোকটা কয় আমি নিনুয়া নামক শহর থেকে আসছি। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে, এই শহরে তো মানুষ থাকার কথা না, এই শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। তখন লোকটারে জিগাইল কেন নিনুয়া নামক শহর কি ধ্বংস হয় নাই? বলে না, এই মাত্র তো আমি আসলাম। ইউনূস নবী আশ্চর্য হয়েছে, ঘটনা কি? বলুন উনি কি সব জানে? কথা হয় না, নবীরা গায়েব জানে, জানে না? নবী যদি গায়েব জানত তাহলে নিনুয়া নামক শহরে কি ঘটছে সেটাও তো জানার কথা। কিন্তু নবীরা গায়েব জানে না, আল্লাহ যা জানায় নবীরা তা জানে। আমরা দেশের কিছু লোক আছে নবীরও গায়েব জানে, আশ্চর্যের ব্যাপার। আপনার এলাকাতে তো এতটুকু হইতে পারে, আমরা এলাকাতে ফিরেও জানে, আমরা এলাকাতে একটু অ্যাডভান্স, ফিরেও গায়েব জানে। নাউজুবিল্লাহ। গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবী রাসূল গায়েব জানতেন না। এখন ঘটনা হইল ইউনূস নবী তো মনে মনে ভাবতেছে শহর ধ্বংস, কিন্তু এই লুকাইছি আসছে শহর থেকে, বলল যে আমি তো নিনুয়া নামক শহর থেকে আসছি, কোনো ক্ষয়ক্ষতি দেখি নাই। ইউনূস নবী আস্তে করে সইরা গেছে, সইরা চিন্তা করলো আল্লাহ আমার নিজে কইছে ধ্বংস করে দিবে। এই নিনুয়া নামক শহরের মানুষগুলার আমি গজবের কথা বলার পরে তারা আমার মারধর করছে, হাসি তামসা করছে, টিটকারি মস্কারি করছে, খালি গজব আসবে আসবে বলছি এই কারণেই মারছে। এখন যে আমি গজবের দিন তারিখ দিয়ে আসলাম, এখন যে গজব আসলো না, এরা যে মরল না, এখন যদি আমি নিনুয়া নামক শহরে যাই এরা তো আর আমার ভয় পাবে না, এখন আমার জিন্দা মেরে লিব, গেলে বাইরেই মেরে লিব আমার। এটা হলো ওনার ধারণা, কিন্তু উনি জানে না যে নিনুয়া নামক শহরের সব মানুষ কালেমা পড়ে ঈমান আনছে, আর উনি যে এরার নবী, এখন উনারা যে তালাশ করতেছে এটা তো উনি জানেন না। উনার ধারণা হইলো আগের ধারণা যে আমি যদি এখন যাই আমার বাইরে মেরে লিব, 100% মারবো। কেন? যে তুই গজবের দিন তারিখ দিলি, গজব আসলো না, তার মানে এতদিন যা বলতো সব ধোঁকা, আমার মেরে লিব। এটা ছিল উনার ধারণা। আর ওই দিকের ধারণা হলো সবাই কালেমা পড়ে ঈমান আনছে, এরা নবীরে জান প্রাণ দিয়ে তালাশ করতেছে, পাইতেছে না। ইউনূস নবী এখন একটা সিদ্ধান্ত নিছে, না আমি আর এই শহরে যাব না, আমি শহরে গেলে আমার মারবো, সুতরাং আমি শহরকে এই দেশই ছেড়ে দিব, এই জাতির আর কালেমার দাওয়াতও দিতাম না, আমি আমার দেশ ছেড়ে যাব না। এই সিদ্ধান্তটা ওনার ব্যক্তিগত না আল্লাহর পক্ষ থেকে? ব্যক্তিগত সিদ্ধান্ত। বলুন কি সিদ্ধান্ত? ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। আল্লাহ এখনো ওনার কাছে কোনো বার্তা পাঠায় নাই, এখনো কোনো কথা ওনার আল্লাহ শোনায় নাই, কিন্তু এর আগে আগেই উনি সিদ্ধান্ত নিছে উনি থাকবে না, উনি দেশে থাকবে না, দেশ ছেড়ে বিদেশ চলে যাবে। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ না, এই সিদ্ধান্ত আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ইউনূস নবী মনে করছে আমি যদি যাই আমারে মারবে, আমি দেশ ছেড়ে বিদেশ চলে যাব, সেখানে গিয়ে প্রয়োজন আবার দাওয়াত দিব অন্য গোষ্ঠীরে, এই জাতির আর দাওয়াত দিয়ে লাভ নেই। এটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো আল্লাহর সিদ্ধান্ত না। উনি ভাবছে ওনারা আল্লাহ পাকড়াও করবে না, আল্লাহ ওনারে ধরবে না, কিন্তু আল্লাহ ওনারে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে ওনারে পাকড়াও করবে, ওনারে ধরবে। কিন্তু উনি ভাবছে ওনারে ধরবেও না, কিছু করবেও না, সিদ্ধান্ত উনি নিয়ে নিছে দেশ ছেড়ে দিবে। এখন ওনার বিবি আর 2 ছেলেরে লইয়া উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য অলরেডি রওনা দিয়া দিছে। বলুন ব্যক্তিগত সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? ব্যক্তিগত সিদ্ধান্ত, রওনা দিয়ে দিছে। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। মনোযোগ দিয়ে শুনেন, এখনো কিন্তু মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে না, আমি এখনো শুরুই করছি না। তো ইউনূস নবী
ওনার 2 সন্তান বিবিকে নিয়ে 60 জন মিল্লা রওনা দিছে। তো এখনকার যুগে তো গাড়ি আছে, বিমান আছে, ঠিক না? তখন গাড়িগুলো ছিল, এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেল হাঁটতে যাওয়া লাগছে। উনি হাঁটতে 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 মরুভূমি পাইরিছে। পাইরিয়া একটা রাস্তায় যখন উনি গেছে, তখন গিয়া দেখে কিছু বকাটে ছেলে, উশৃঙ্খল কিছু ছেলেরা ওনারে ঘেরাও করছে। ঘেরাও কইরা ওনার বিবিরে আটকায়া দিছে। বললো যে না, এই রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক যেতে পারবে না, এই রাস্তা দিয়ে মেয়ে লোক গেলেই আমাদের সর্দারের কাছে আমরা নিয়ে যেতে হয়, এটা হলো এখানকার নিয়ম। ওই যুগের একটা নষ্ট লোক ছিল, আপনারা এখান কি কয়, লুচ্চা হয়নি, এই লুচ্চা কোম্পানির মনে করেন একবারে হেডমাস্টার। হে এখান থেকে কোনো মহিলা গেলেই এটারে বুক করে নিয়ে যায়। এই রাস্তা দিয়ে যে মহিলা গেলেই দৌড়ে, আর উনি তো আল্লাহর পয়গম্বরের স্ত্রী, এ তো বোঝা দরকার, এরা তো এইগুলা বুঝে না। ওনার বিবিরে টানাটানি করতেছে, উনি এখানে খুব হাতাহাতি করলো যে ভাই আমার স্ত্রী, আপনারা এগুলো করবেন না। কোনো কথাই শুনতে রাজি না। উনার বিবি উঠতে বলল যে আল্লাহর পয়গম্বর, আপনি আপনার রাস্তায় চলেন, সন্তান নিয়ে, আর আমারে আপনি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। বলুন কার জিম্মায়? আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, কারণ এরা ছাড়বেও না, আমারে ছাড়া এরা যাবেও না। আল্লাহর পয়গম্বর চিন্তা করলো যে আমি যতই করি এরা আমার বউকে নিয়েই যাবে, লইয়া গেছে। এখান থেকে পাকড়াও শুরু হয়েছে। বলুন কি শুরু হয়েছে? وَظَنُّونَ মাসওয়ালা إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ মাসওয়ালা মনে করছে তারে পাকড়াও করব না, কিন্তু আমি তারে পাকড়াও করব। কথা বুঝতেছেন? ইউনূস নবী মনে করছে আল্লাহ তারে ধরবে না, কিন্তু আল্লাহ ধরে লেছে। প্রথমেই ওনার বিবিরে ওনার কাছ থেকে আলাদা করে দিল। 2 সন্তান নিয়ে এখন বারাক্রান্ত মন নিয়ে উনি আবার বিদেশের উদ্দেশ্যে রওনা দিছে। বউ নিয়ে গেছে। যখন উনি মরুভূমি পার হলো, তখন একটা নদী, সামনে একটা নদী, এই নদীর পর হইল সাগর। সাগরের মাছ ওই কিনারায় যাত্রীবাহী জাহাজ ছিল। তখনও জাহাজ আসিল, কিন্তু তখনকার জাহাজে ইঞ্জিন ছিল না। কথা বুঝতেছেন? এখন তো প্রযুক্তির যুগ, ইঞ্জিন আছে। তখন সাগরে জাহাজ ছিল, কিন্তু ইঞ্জিন ছিল না। তখন ছিল ফাল, ওই যে বাতাসে যে নিয়ে যায়, এটা কি তা কই, বাদাম, বাদাম বলে কয়। আচ্ছা যাক, আপনার বাসা আমি বুঝি না। তখন ওই ফাল দিয়া জাহাজগুলা যাইতো বাতাসের সাহায্যে। মালিকের কত মায়া, বন্দা নাফরমানি করার পরে যদি বন্দা নিজের গুনার উপরে বন্দা লজ্জিত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, গুনার উপরে যদি লজ্জিত হয়ে যায়, গুনার উপরে যদি শর্মিন্দা হয়ে যায়, আল্লাহ কয় বন্দারে আমার কাছে যখন মাপ চাস, আমি আল্লাহ তাকায়া থাকি, আমার বন্দা আমার কাছে কখন মাপ চায়, বন্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে 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 আমার বন্দার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেই। কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে রে, মালিকের কাছে হাত তুলে গভীর রজনীতে কান্নায় ভেঙে বলতে হবে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই, গজব দিয়া ধ্বংস কইরেন না, আমাদের উপরে আল্লাহ গজব দিয়েন না। আমরা আপনার নাফরমানি করছি, আপনার জমিনে চলছি, আপনার খাইছি, আপনার পড়ছি, আপনার নিয়ামত গ্রহণ করছি। কারণ আমরা মালিকের এত নিয়ামত গ্রহণ করছি, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমরা মালিকের নিয়ামতে ডুবন্ত, ঠিক নেই? কোন নিয়ামতের অস্বীকার করতে পারবেন? কথা হয় না। কোন
কোন নিয়ামতের অস্বীকার করবি? ক আমি তোরে কোন নিয়ামতটা দেই নাই? এত নিয়ামত দিলাম রে, এত নিয়ামত আমি তোরে দিলাম বান্দা, এরপর আমার জমিনে তাইকা আমার নাফরমানি কেমনে করস, আমার নাফরমানি কেমনে করস? আল্লাহর কাছে যখন মানুষ মাপ চায় আল্লাহ মাফ করে দেয়, কারণ মালিকের একটা নাম হলো রহমান। আল্লাহর নাম হলো রহমান। রহমানের মায়া মায়া দয়া বেশি, রহমানের মায়া দয়া বেশি, তাই মালিক মাফ করে দেয়। মানুষগুলা যখন মাফ চাইছে, মানুষগুলা যখন ঈমান আনছে, তার অপরাধ সে বুঝতে পারছে, আল্লাহ গজব উঠায় আনিছে, আসমান পরিষ্কার করে দিছে, বিকট আওয়াজ কমায়া দিছে। যুবক ভাইয়েরা, যেই শহরটা মুহূর্তের ভিতরে ধ্বংস হওয়ার কথা, যে শহরটা গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা, সেই শহর আর গজব দিল না, গজব উঠায়া নিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, গজব দেওয়ার কথা ছিল পাপাচার যারা করে তাদের উপরে, কিন্তু এখন নিনোয়া নামক শহরের মানুষ সব কালেমা পরে ঈমান আনছে, আর এই শহরে কোনো নাফরমান নাই, আর কোনো পাপাচার নাই। তাই গজব উঠায়া নিলাম। মানুষগুলা গজব দেখা গজব উঠায়া নিছে। নিনোয়া নামক শহরের মানুষগুলা বুঝতে পারছে আমাদের মালিক আমাদের উপর থেকে গজব উঠায়া নিছে। কিন্তু ঘটনা তো ভিন্ন হয়ে গেছে। ওইদিকে ইউনুস নবী দেশ আছে না, অন্য শহরে গেছে, অন্য শহরে চলে গেছে।